আজ আমাদের বিলে কি দেখলাম তাই দেখাবো আপনাদের মাঝে। বিলে যেতে যেতে বিলের ধারে দেখলাম সুন্দর বাঁশবাগান। বাঁশবাগানটি ছিল অনেক ইয়ে, আশেপাশে প্রচুর বাঁশবাগান দেখলাম। বাঁশবাগানের পাশে অনেক বিলের দেখেন আমার পোশাক কুকুরগুলো আমার পেছন পেছন চলে আসছে। এরা খুব ভালো, আমার সবসময় পেছনে থাকে, আমার যেখানে যায় সেখানে। এখানে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ ছিল এবং চারা, ছোট চারা এবং বড়। আর এখানে জমিগুলো ধান রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে আস্তে আস্তে। তারপর অনেকগুলো ছাগল দেখতে পেলাম এবং দেখি এই একটা ছাগল একটা ঘাস খাচ্ছে। এখানে অনেকগুলো ছাগল নিয়ে আসে যারা মাঠে কাজ করে, এরা ছাগল এখানে খাওয়ায়। তারপর কি দেখতে পেলাম যে এখানে যে ধান রোপণের জন্য যে প্রাথমিক সেটা প্রস্তুত করা হয়েছে, যে পাতা ফেলার জন্য যে ওটা প্রস্তুত করা হয়েছে। এবং আশেপাশে অনেক জমিতে এখন ধান রোপণের জন্য প্রস্তুত। দেখতে পেলাম আমার কুকুরটা এখনো শুয়ে আছে এখানে। এখানে অনেকগুলো ফুল দেখতে পেলাম, যা আমি এটা চিনি না। আপনারা যদি বলেন এটা কি, কমেন্ট বক্সে একটু রিপ্লাই দিয়েন। এখানে একটা পুকুর দেখতে পেলাম যা আগাছা লতা পাতা দিয়ে ভরা। দেখেন পুকুরটি অনেক অপরিষ্কার রয়েছে, পরিষ্কার করা হয়নি। সামনে আরো অনেক বাগান, গাছপালা, এখানে গাছপালা ভরপুর আছে। এখানে আমার আগে কুকুরগুলো দৌড় মারতেছে, দেখেন সে বুঝতে পারছে যে আমি চলে যাচ্ছি এখান থেকে। অনেকগুলো গাছপালা আছে যা আমাদের যে আশেপাশে দেখা যায়। এখানে অনেক গাছপালা আছে দেখেন। এখানে দেখতে পেলাম অনেক নদী নালা খাল বিল পড়ে আছে। এখানে গাছপালা, বাঁশ গাছ, প্রচুর পরিমাণে বাঁশ গাছ রয়েছে এখানে। এখানে আরো রয়েছে, দেখতে পাচ্ছেন যে যেতে যেতে দেখলাম যে অনেক গাছপালা রয়েছে আশেপাশে, অনেক গাছপালা। আমাদের বিলের ধারে যে খাল, আশেপাশে যে অনেক খাল আছে, নদী নালা আছে। ধান লাগানোর জন্য যে জমি প্রস্তুত করা হয় সেই এখন দেখুন পাতো দেওয়ার জন্য যে জমি প্রস্তুত করা হচ্ছে, এখানে সব পাতো হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আমার ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন সবাই।